লাইভ ঠিকঠাক আছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের 19তম নিবন্ধন গণিত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো প্রফিট এবং লস, মানে যেটাকে আমরা লাভ ক্ষতি বলি। সো মনে রাখবেন, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটা এমন একটা টপিক, শুধুমাত্র শিক্ষক নিবন্ধন না, যে কোনো সরকারি জব পরীক্ষায় আমাদের এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে নর্মালি একটা কোশ্চেন পাওয়াই যায় এখান থেকে। সো এই জন্য এইখানে এই টপিকের যতগুলা টাইপের ম্যাথ আসে, সেটা আমরা বেসিক সহ কিছু শর্টকাট ট্রিক্সও মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আশা করব যদি কেউ ভালোভাবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ কন্টিনিউ করে, তাহলে এই টপিকটা তার আর কোনো প্রবলেম হবে না। সে যদি এই টপিকের উপরে এনটিআরসি বলেন অথবা যে কোনো জব পরীক্ষা বলেন, এই টাইপ থেকে যে কোনো কোশ্চেন আসলে সে আশা করি ইজিলি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আজকের ক্লাসে আমরা প্রফিট এবং লস বা লাভ ক্ষতির যে অঙ্কগুলা সেগুলো শুরু করি। সো কারো কোনো কোশ্চেন বা কিছু জানার থাকলে বলেন, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা যদি শুরু করি, আমাদের প্রথমত কাজ হলো যে আমরা কিন্তু এই টপিকগুলো শেষ করব। এর মধ্যে অলরেডি আমরা সংখ্যা যে টপিকটা, সেটা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। সো আজকের ক্লাসের প্রথম যে টপিকটা, সেটা হলো শতকরায় কিভাবে তুমি লাভ ক্ষতি বের করবা। আজকের ক্লাসের প্রথম টপিক সেটা হলো শতকরায় তুমি কিভাবে লাভ এবং ক্ষতি নির্ণয় করবা, এই জিনিসটা আমরা শিখব। সো আমি যদি প্রথমত এই টপিকটা শেখার পূর্বে এই টপিক রিলেটেড কিছু বেসিক যদি জানি, তাহলে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করতে সহজ হবে। সো বেসিকটা কি? আমি যদি বলি যে কোনো কিছু কিনে, বাংলা ওয়ার্ড কিনে, আচ্ছা কিনা মানে কি? আমি যদি বলি কোনো একটা বস্তু, মনে করো সাপোজ আমি বললাম কি আমি এই বইটা কিনেছি 10 টাকায়, তাহলে এই বইটার কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য বললাম? আমি অবশ্যই ক্রয় মূল্য বললাম। সো কিনে মানে হলো ক্রয় মূল্য। কিনে মানে কি? ক্রয় মূল্য। কিনে মানে ক্রয় মূল্য। ঠিক একইভাবে যদি আমি বলি বিক্রি, বিক্রি বা বেচা, যেটাই বলুক না কেন, বিক্রি বা বেচা, এই বেচা মানে কি? বিক্রয় করছি আমি, বিক্রয় মূল্য বললাম। কি বললাম? বিক্রয় মূল্য। সো এই যে বিক্রয় মূল্য, তো নর্মালি ক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে বলি কস্ট প্রাইস। কস্ট প্রাইসের শর্ট ফর্ম আমরা লিখি সিপি, মানে কস্ট প্রাইস। ঠিক একইভাবে বিক্রয় মূল্যকে আমরা বলি সেল প্রাইস, মানে এসপি। ক্লিয়ার এতটুকু? ওকে। সো কিনা মানে হলো ক্রয় মূল্য, বেচা মানে কি? বিক্রয় মূল্য, যেটা আমি বিক্রি করে ফেলছি। এবার আমাদের যে মেইন টপিক যেটা, সেটা হলো যে লাভ হবে কখন।
লাভ হবে কখন? মনে করেন সাপোজ আমি একটা কলম 5 টাকায় কিনছি, 10 টাকায় বিক্রি করছি, বা 5 টাকায় কিনছি 7 টাকায় বিক্রি করছি। কয় টাকা বেশি বিক্রি করছি? 2 টাকা। আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কিভাবে বের করলাম 2 টাকা যে লাভ করলাম? কিভাবে বের করছেন 2 টাকা? আপনি কি 5 টাকা থেকে 7 টাকা বিয়োগ করছেন? না, 7 টাকা থেকে 5 টাকা বিয়োগ করছেন। মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছেন। তাহলে এক কথা এখানে এই একটা লাইন থেকে আমরা দুইটা জিনিস জানি, যে লাভ কখন হবে? যখন তোমার ক্রয় মূল্যের মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে, তখন তোমার কি হবে? লাভ হবে। সো আর ওই লাভের পরিমাণটা তুমি কিভাবে বের করবা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে যেটা থাকবে সেটাই আমাদের লাভ। ওকে, সো এখান থেকে আমি লিখতে পারি যে লাভ মানে হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব, এই যে ক্রয় মূল্যটা বিয়োগ করব। ওকে, আচ্ছা এখানে আমাদের আরেকটা টপিক মনে রাখতে হবে, ওইটা আমাদের অনেক কাজে লাগবে। সো মনে রাখবেন লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমি বিয়োগ করব। ভালো কথা, এখানে আমরা একটু আগে শিখলাম না যে বিক্রয় মূল্যটা এখানে কি হবে? এই শর্তে, এই শর্তে বিক্রয় মূল্যটা কি হবে? বড় হবে কার থেকে? ক্রয় মূল্য থেকে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? শর্ত দুইটা ক্লিয়ার? ওকে, এবার আসেন যদি আমি বলি ক্ষতি, ক্ষতির ক্ষেত্রে কি হয়? সেম উদাহরণ, যদি আমি মনে করেন কলমটা কিনছি 5 টাকা দিয়ে, আমি লস খেয়ে গেলাম। আমি কি বললাম? 5 টাকার বিক্রি করার পরিবর্তে আমি 2 টাকায় বিক্রি করছি। 5 টাকা থেকে কিনছি, 2 টাকায় বিক্রি করছি। আমি কি বেশি মূল্যে বিক্রি করতে পারছি? না। তাহলে অবশ্যই আমার এটা কি হয়ে গেছে? লস হয়ে গেছে না? লস মানে কি? ক্ষতি। তাহলে এই যে ক্ষতিটা হয়েছে, বুঝলাম যে ক্ষতি কখন হয়? যখন আপনার ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্যের মানটা কি হয়? কম হয়। যদি আমি যত দিয়ে কিনি তার থেকে বেশি টাকায় বিক্রি করি, তাহলে সেটা লাভ। বাট যত দিয়ে কিনছি তার থেকে কম টাকায় বিক্রি করছি, তখন সেটা কি হয়ে যায়? লস। তাহলে লসের ক্ষেত্রে কি হবে? বিক্রয় মূল্য বেশি হবে নাকি ক্রয় মূল্য বেশি হবে? লসের ক্ষেত্রে অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হবে, কারণ আমি বেশি দাম দিয়ে কিনেছি কিন্তু কম দামে বিক্রি করতে হয়েছে। তাহলে ওইটা আমার জন্য কি? লস। তাহলে লসের পরিমাণটা বের করব কিভাবে? মনে করেন সাপোজ আমি 5 টাকা দিয়ে কিনছি, 2 টাকায় বিক্রি করছি। আমি কয় টাকায় লসে বিক্রি করছি? 3 টাকা লসে বিক্রি করছি। তাহলে কিভাবে বের করছেন? 5 টাকা থেকে 2 টাকা বিয়োগ করে যেটা পাইছেন সেটা হলো লস। তাহলে আমরা কি করব এখানে? ক্ষতি মানে হলো ক্রয় মূল্য থেকে, ক্ষতি মানে হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, বিক্রয় মূল্য বিয়োগ। সো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন আপনি বিয়োগ করবেন তখন সেটা কি পাবেন? ক্ষতি পাবেন। ক্ষতি মানে হলো লস, ক্ষতি মানে কি? লস। ঠিক একইভাবে এইখানে আমি তাহলে বলতে পারি যে এইখানে কি বিক্রয় মূল্য বেশি হবে? না, এখানে ক্রয় মূল্যটা বেশি হবে। সো বিক্রয় মূল্যটা কম হইলে আমাদের লস, আর বিক্রয় মূল্য বেশি হলে আমাদের জন্য লাভ। ক্লিয়ার? ওকে, এবার আসেন, এটা তো শুধু লাভের পরিমাণ বের করলাম, বাট আমাদের কখনো কখনো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সবচেয়ে বেশি আসে, যেটা যে শতকরায় লাভ শতকরায় ক্ষতি। মানে শুধু লাভ বলে আপনাকে ঝামেলা বাড়াবে না, আপনাকে বলবে কি শতকরা। ওই শতকরার ব্যাপারটা কিন্তু আমরা শিখে আসছি। তাহলে এবার আসুন, শতকরা যদি বলে শতকরা লাভ, শতকরা লাভ, তো শতকরা লাভ যদি বলে অথবা শতকরা ক্ষতি, যেটাই বলুক না কেন কোনো প্যারা নেই, একই কথা। আমি যদি একত্রে লিখে দিই শতকরা লাভ অথবা ক্ষতি, যেটাই বলুক, যেটাই বলবে, লাভ বললে উপরে লাভ বসাবো, যদি ক্ষতি বলে উপরে ক্ষতি বসাবো। মানে মেইন কথা হলো লাভ বলুক আর ক্ষতি বলুক, আমি উপরে বসাবো কি? ওইটাই, যে লাভ অথবা ক্ষতি। আর নিচে বসাবো সবসময় মনে রাখবেন ক্রয় মূল্য। নিচে বসাবো কি? ক্রয় মূল্য। এইখানে মনে রাখবেন লাভ নাকি ক্ষতি এটা কিন্তু বিক্রয় মূল্যের উপর নির্ভর করে না, এটা কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। সো আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা আমি কখন কি করব? বিক্রয় মূল্যের সাথে তুলনা করব না, আমি সবসময় ক্রয় মূল্যের সাথে তুলনা করব। ইনটু 100%, যেহেতু শতকরা বলছে তাহলে ইনটু 100%। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই হলো মূলত আমাদের কি শতকরায় তুমি কিভাবে লাভ এবং ক্ষতি বের করবা, এই টপিকটা বোঝার জন্য তোমার যত ধরনের ম্যাটেরিয়াল প্রয়োজন আমরা এইগুলা দিয়ে ফেলছি।
এবার যেহেতু এগুলো আমরা জানি, এবার আসেন এই টপিকের ম্যাথগুলো আমরা সলভ করব। ম্যাথকে আমরা আহামরি নিজেরা বানায় ম্যাথ করব না, আমরা বিগত বছর যে বোর্ড কোশ্চেন বা বিগত বছর যে জব পরীক্ষার কোশ্চেনগুলো আসছে, বিগত বছরগুলোতে যে যে জব পরীক্ষার কোশ্চেন এই টপিক থেকে আসছে, সবগুলো টপিকের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে নিয়ে আসছি, ওইগুলো আমরা সলভ করব। দেখবেন এই বেসিকগুলো যদি জানা থাকে, ওই কোশ্চেনগুলো আপনার কাছে একেবারে সহজ মনে হবে। চলেন তাহলে আমরা করি। ওকে, তাহলে প্রথম যেই কোশ্চেনটা দেখেন, বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেন। ওকে, আমরা জাস্ট আমাদের কোশ্চেনটা পড়ি। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা, প্রতি শত মানে কি 100, ওকে 100 কমলা উনি 1000 টাকায় বিক্রি করে, 1000 টাকা কিনে, 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করে, 1200 টাকায় বিক্রি করে। এই ভালো করে বলেন, ওই যে আমি এই কলমটা 1000 টাকায় কিনছি, 1200 টাকায় বিক্রি করছি, আমার কি লস হয়েছে? না, আমার লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? এই যে বিক্রি করলে তার লাভ কত হবে, তাহলে এখানে কিন্তু আর শতকরার কথা বলেই নেই। তাহলে ওই যে একেবারে সহজ কোশ্চেন হয়ে গেল যে লাভ কি হবে, যে লাভের পরিমাণটা, লাভ হবে ওই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, কত টাকা হয়? 200 টাকা। আমরা লাভ করছি কয় টাকা? 200 টাকা। এই যে 200 টাকা, দেখছেন এত সহজ কোশ্চেন আমাদের জব পরীক্ষায় আসে, বাট আমরা বেসিক না পারার কারণে অঙ্কগুলো অনেক কঠিন মনে করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেসিকটার দিকে মনোযোগ দিতে হবে। এবার আসেন শিক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন। এবার দেখি কি বলছে। একটি ঘড়ি 300 টাকায়, একটা ঘড়ি 300 টাকায় ক্রয় করছে। কি করছে? ক্রয় করছে মানে কিনছে। 360 টাকা বিক্রি করছে। আরে বাহ, 300 টাকায় ক্রয় করছে, 360 টাকায় বিক্রি করছে, মানে কি যত টাকা দিয়ে কিনছি তার থেকে বেশি টাকায় বিক্রি করছে, মানে আমার লাভ হয়েছে। ওকে, ক্রয় মূল্যের শতকরা লাভ। দেখেন এবার কিন্তু শুধু লাভ জিজ্ঞাসা করেনি, এবার কি বলছে? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করতে বললে আমরা কি করি? প্রথমে লাভের পরিমাণটা বের করি, যে লাভ কয় টাকা লাভ হয়েছে। আমি দেখতেছি বিক্রয় মূল্যটা 360 টাকা, যে 360 টাকা বিক্রি করছে, 300 টাকায় কিনছে, তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা? 60 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে 60 টাকা, বাট শুধু লাভ জিজ্ঞাসা করে নাই, বলছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভের পরিমাণটা কিভাবে বের করবা? যে শতকরা লাভ, শতকরা লাভ বলুক অথবা ক্ষতি বলুক, যেটাই বলুক না কেন, আমরা উপরে ওই পরিমাণটা বসাবো, যে 60 ডিভাইডেড বাই কত? ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? আমি কি 300 বসাবো নাকি 360 বসাবো? অবশ্যই ক্রয় মূল্য বসাবো, কারণ আমরা কিন্তু অলরেডি এগুলো আলোচনা করে ফেলছি, যে লাভ বলুক অথবা ক্ষতি বলুক, নিচে কি বসাবেন? ক্রয় মূল্য বসাবেন। তাহলে এবার আসেন, এইখানে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 300 নাকি 360? অবশ্যই 300 টাকা, কারণ এই যে ক্রয় করে, তাহলে 300 ইন্টু কত? 100, এই যে 100। ক্লিয়ার? এবার আসি কাটাকাটি করি, জাস্ট নর্মাল ক্যালকুলেশন, 0 0 কাটা, 3 দিয়ে এটা কাটলে 3 20 60, তাহলে 20, তাহলে 20 যেহেতু শতকরা বলছে তাহলে পার্সেন্টেজ, এই যে আমাদের 20%, এটা আমাদের উত্তর। শেষ। সহজ কথা, সময় কি বেশি লাগলো? না, একদমই কম সময় লাগলো। চলেন আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে অনেক কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোশ্চেন। চলেন কি কোশ্চেন বলছে। একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করছে, ওকে 20 টাকায় বিক্রি করছে। এই শুনেন, 25 টাকায় ক্রয় করছি, আমি 25 টাকায় কিনছি, 20 টাকায় বিক্রি করছি, আমার কি লাভ হয়েছে? না, আমি তো লসে বিক্রি করে ফেলছি। ওকে, তাহলে আমি কি এখানে বুঝতেই পারলাম যে আমার ক্ষতি হয়েছে, কিন্তু শুধু ক্ষতি জিজ্ঞাসা করেনি, আমাকে বলছে কি শতকরা ক্ষতি। দেখেন যদি শুধু ক্ষতি বলতো আমি কি করতাম, যে 25 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে দিতাম, 5 টাকা ক্ষতি হয়েছে আমি বলে দিতাম, বাট বলছে কি শতকরা কতটুকু ক্ষতি হবে। তো শতকরা বললে এই যে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি বললে উপরে আমরা কি করি? ক্ষতিটা বসাই, নিচে ক্রয় মূল্য বসাই, ক্রয় মূল্য বসাই ইন্টু কত? 100, ইন্টু 100। এবার আসেন ক্ষতিটা তাহলে বের করি। আমি দেখতেছি ক্ষতি মানে কি? ক্ষতি মানুষ কখন করে? যত টাকা দিয়ে কিনে তার থেকে যদি কম টাকা বিক্রি করে তাহলে ক্ষতি। তাহলে কিনার টাকাটা কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে কত আছে? 25 টাকা। তাহলে 25 টাকা থেকে আমি কি করব? 20 টাকা বাদ দিব, তাহলে কয় টাকা হবে? 5 টাকা। তাহলে এই 5 টাকা হলো আমাদের কি? ক্ষতি। তাহলে 5 টাকা যদি ক্ষতি হয়, তাহলে এবার ক্ষতির কাজটা আমরা করে ফেলি, যে 5 টাকা হলো ক্ষতি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমি দেখতেছি 25 টাকা, তাহলে 25 ইন্টু এই যে 100, এই যে 100,
জি হ্যাঁ আমি দিইনি তো। ওকে হ্যাঁ ওকে দেখেন তাহলে এই যে 25 আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি যে 4 25 100, তাহলে এবার 4 20, তাহলে এবার দেখেন তো কত পার্সেন্ট হয়, 20% হইল। 20% কত, এই যে 20 টাকা। তাহলে আমাদের শতকরা ক্ষতি কতটুকু হয়েছে, এটা 20 টাকা হবে না রে ভাই, এটা 20% হবে, যেহেতু শতকরা বলছে। হ্যাঁ এটার অপশনগুলো একটু ভুল আছে, অপশনগুলো একটু ভুল আছে, এটা 20% হবে। ওকে ক্লিয়ার, এটা বুঝতে পারছি সবাই? ওকে আমার একটু ঠান্ডা লাগছে। ওকে ক্লিয়ার। ওকে পরে আসি। এই যে অনেক দেখেন এত বড় এত জায়গায় যদি এরকম টাইপের ম্যাথ আসে, এটা দেখলেই তো মনে হইতেছে যে আরে ভাই এটা তো আমার আশা সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দেখেন কত জায়গায় আসছে। এই যে এর মধ্যে কিন্তু আবার একটু দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও কিন্তু আসছে, দেখছেন? সো এইগুলা দেখলেই তো নিজের কাছে শান্তি লাগে, আরে ভাই কতবার আসছে। তাহলে দেখেন এই টাইপের এটা যেহেতু অনেকবার আসছে, এটা দেখে আমরা পারি কিনা। দেখেন এটা কিন্তু এই যে বেসরকারি প্রবাসক নিবন্ধন আসছে। তাহলে চলেন আমরা আমাদের বেসিক যেটা জানি সেটা দিয়ে কাজ করি। বলছে যে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায়। ওকে ভালো কথা, 960 টাকা বিক্রি করছে। 960 টাকা বিক্রি করার কারণে তার কি ঘটছে, 40 টাকা আবার ক্ষতি হয়েছে। শতকরা ক্ষতির মান হার নির্ণয় করো। দেখেন কোশ্চেন সহজ ছিল কিন্তু বুঝতে সমস্যা হবে। ক্ষতি যেহেতু শতকরা ক্ষতি বলছে, আমরা বেসিক শিখি শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি মানে কি, ও যা শিখছেন যে শতকরা ক্ষতি বলুক আর লাভ বলুক, উপরে আমরা ওইটাই বসাবো যে ক্ষতি অথবা লাভ, নিচে বসাবো কি ক্রয় মূল্য। বারবার বলতেছি নিচে আমরা কিন্তু কি বসাবো, ক্রয় মূল্য বসাবো, ইনটু কত 100। ওকে এবার আসেন, ক্ষতি তো বলছেই যে 40 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে এটা আমার কোনো প্যারা নাই 40 টাকা। বাট কথা হইল ক্রয় মূল্যটা কত। এখানে যেটা 960 দেওয়া আছে, এই যে 960 দেওয়া আছে, এটা কিন্তু বলে নাই যে কিনা হয়েছে, ক্রয় করছে, কিনছে, এরকম কিছু বলে নাই, বলছে কি বিক্রয় করছে। তাহলে এই 960টা কি ক্রয় মূল্য না, এই 960টা কিন্তু ক্রয় মূল্য না, এই 960টা বিক্রয় মূল্য। ওকে তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, আমি ক্রয় মূল্যটা তাহলে কিভাবে বের করব? আপনি চিন্তা করেন, এই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 960 টাকা বিক্রি করছে, বিক্রি করার কারণে লস হয়েছে কত টাকা, 40 টাকা। তাহলে এই 40 টাকা যোগ করে দেন না ওর সাথে, তাহলে যেটা হবে সেটাই তো ক্রয় মূল্য। তাহলে কত হবে, 1000 টাকা, বরাবর 1000 টাকা। 1000 টাকা হলো তার ক্রয় মূল্য। বুঝি নাই, আমি যদি একটু ভেঙে বলি, মনে করেন সাপোজ আমি এই কলমটা কিনছি 5 টাকা, এই কলমটা কিনছি 5 টাকা, এই কলমটা আমি বিক্রয় করার কারণে 3 টাকা আমার লস হয়েছে, আমি এটা বলছি, এটা আমি আপনারা বলে দিছি। ওই 5 টাকা যে কিনছিলাম না, এটা আপনি মনে করেন বলি নাই, ভুলে যান, ভুলে যান। এই কলমটার দাম 5 টাকা, এটা ভুলে যান, মনে করেন এটা ভুলে যান। আমি এই কলমটা 2 টাকায় বিক্রি করছি, 2 টাকায় বিক্রি করছি, এই যে বিক্রি করছি 2 টাকা, আর 2 টাকায় বিক্রি করার কারণে আমার 3 টাকা লস হয়েছে। 3 টাকা কি হয়েছে, লস হয়েছে। তাহলে এবার চিন্তা করেন তো, 3 টাকা লস হয়েছে, 2 টাকায় বিক্রি করছি, তাহলে এই দুইটা যোগ করলেই তো আমি কি পাইতেছি, ওই যে ক্রয় মূল্যটা পাইতেছি। বুঝতে পারছি, এই বুঝতে পারছি। তাহলে যদি এটা বুঝতে পারি তাহলে এটাও বোঝার কথা। তাহলে এবার আসেন, এটা যদি বুঝতে পারি, ক্রয় মূল্য তো পেয়ে গেলাম। সো ক্রয় মূল্য যদি পেয়ে যাই, তাহলে এবার আমি ক্রয় মূল্য 1000 বসায় দিই এখানে, ইন্টু যে 100। এবার আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি, এটা কাটা, এটা দিয়ে এটা কাটলে কত আসে 4, তাহলে 4%। তাহলে শতকরা ক্ষতি কত পার্সেন্ট, 4%। বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? সো শতকরা লাভ ক্ষতি কিন্তু দেখছেন কতবার আসছে এই অঙ্ক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা তো ইম্পর্টেন্টগুলোই করাচ্ছি, তারপরে এটা দেখেই বোঝা যেতেছে যে এই টাইপের ম্যাথ পরীক্ষা। আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা দুঃখিত। দেখেন আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, বিসিএস এর কোশ্চেন, 44তম বিসিএস এর কোশ্চেন। তো 44তম বিসিএস এর কোশ্চেনে কি বলছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি জিজ্ঞাসা করছে। বা কিন্তু বলেন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, জিজ্ঞাসা করছে। লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, কি হয়েছে সেটা আপনাকে বের করতে বলছে। তো আমি যদি অঙ্কটা একটু ভেঙে করি, যে ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্যের দ্বিগুণ। দেখেন
ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। আমরা ছোটবেলায় পড়ে আসছি না যে পিতা পুত্রের বয়সের এত গুণ, পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, পড়ছিলাম না? ওই টাইপের ম্যাথের মতো চলে আসছে। এখন কথা হলো ওই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে মতো ধরি যে বিক্রয় মূল্য কয় টাকা, ধরলাম আমি 1 টাকা, সাপোজ ধরলাম যে 1 টাকা। তা আমাকে তো বলছে বিক্রয় মূল্য কি হবে, যা হবে ক্রয় মূল্য কি হবে তার দ্বিগুণ হবে। তা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমাকে বলেন তো ক্রয় মূল্য কয় টাকা হবে? অবশ্যই 2 টাকা হবে, 2 টাকা। ওকে, কোনো সমস্যা নেই, ধরছি আমরা 1 টাকা ধরছি, আপনি চাইলে 100 টাকা ধরেন, 5 টাকা ধরেন, 200 টাকা ধরেন, 5000 টাকা করে ধরেন, কোনো সমস্যা নেই। ক ধরেন, খ ধরেন, গ ধরেন, কোনো সমস্যা নেই, একই নিয়ম। ওকে, ক্রয় মূল্য বের করো। এবার তো আমি বুঝতে পারতেছি যে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্যটা বেশি। আর ক্রয় মূল্য বেশি হওয়া, বিক্রয় মূল্য কম হওয়া, এটা কি লাভ নাকি ক্ষতি? অবশ্যই ক্ষতি, কারণ আমি কিনছি বেশি টাকা দিয়ে, বিক্রি করছি কম টাকায়, তাহলে আমার কি হয়ে গেছে, ক্ষতি হয়েছে। আর ক্ষতি মানেই হলো এই যে ক্ষতিটা কিভাবে বের করব? ওই যে 2 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, এটা আমরা বের করলাম। এবার আসেন, আমাকে বলছে শতকরা, তাহলে আমি তো অলরেডি বুঝতে পারছি যে ক্ষতি হয়েছে, তাহলে এবার কি শতকরা লাভ বা ক্ষতি লিখবো? না, শতকরা ক্ষতি লিখবো, যে শতকরা ক্ষতি কতটুকু হয়েছে, যে শতকরা ক্ষতি। তো শতকরা ক্ষতি কিভাবে বের করো? উপর হলো ক্ষতির পরিমাণ 1, নিচে হলো ক্রয় মূল্য কত আছে? 2 টাকা, এই যে 2 ইন্টু 100, তাহলে এই যে কাটাকাটি করলে 50, তাহলে 50 এই যে পার্সেন্ট, তাহলে এই যে 50% যেটা, এটা আমাদের কি শতকরা ক্ষতি। ক্লিয়ার হয়েছে সবার? শতকরা 50% ক্ষতি। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। এবার আসি আমাদের টাইপ 2। সবাই কি বুঝতে পারছি কিনা বলেন? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আমরা অলরেডি টাইপ 1 কমপ্লিট করলাম। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টাইপ 1 আমাদের শেষ। বুঝতে পারছি কিনা সবাই? ওকে, আচ্ছা, টাইপ 2 শুরু করতেছি আমরা। টাইপ 2 এই যে এটা যদি টাইপ 2 হয়, টাইপ 2 এর বেসিক লেখার জন্য কি জায়গা রাখা হয়েছে? ওই যদি একটু দেখি, এটাকে একটু কপি করে নিয়ে যাই, এটাকে যদি আমি একটু এখানে কিছু করা যায় কিনা দেখি তো। এটা যদি মুছেই ফেলি, ওহো, মুছা যাবে না। এটা তাহলে একটা কাজ করি, আমি এটা যা ছিল তাই ডিলিট করে দিই। ভাবছিলাম একটা এক্সট্রা পেজ হইলে ওইখানে বেসিকটা লেখা যায়। ওকে, মনে হয় বেসিক লেখার জন্য জায়গাটা রাখতে ভুলে গেছে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন এটা হলো আমাদের লাভ ক্ষতির দ্বিতীয় টপিক বা দ্বিতীয় টাইপ। এই টাইপ আমরা কি পড়বো? একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়। অনেকের কাছে জটিল মনে হইতেছে। আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, একই মূল্যে ক্রয় বিক্রয় মানে কি? মনে করেন সাপোজ আমি 10 টাকায় 5টা কলম কিনছি, 10 টাকায় 5টা কলম কিনছি, আর আমি 10 টাকায় 2টা কলম বিক্রি করে ফেলছি। তাহলে বলেন তো আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কিভাবে? আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করেন সাপোজ, ওকে, দেখেন এই একটা পাত্র নিলাম আমি, এই যে একটা পাত্র নিলাম, এই আর একটা পাত্র, আমার কাছে আছে 10 টাকা, এই যে 10 টাকা, আমি কি করলাম? 10 টাকা দিয়ে 5টা কলম কিনলাম, এই যে একটা কলম, এই যে একটা কলম, বা 5টা ডিম কিনলাম, মনে করেন এই যে ডিম, 3টা 4টা 5টা, 5 টাকায় 10 টাকায় কি করছি? 5টা ডিম কিনছি আমি, এটা কিনছি। এবার আমি মনে করেন এই 5টা ডিম যে আমি কিনছি কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। ভালো কথা, ভালো করে মনে রাখবেন। এবার আমি কি করছি? একটা বলদ পাইছি,
একটা বোকা মানুষ পাইছি, তার কাছে কি করছি, আমার কাছে তো 5টা ডিম আছে, তার কাছে এই 5টা ডিম থেকে এই 5টা ডিম থেকে এই 5টা ডিম থেকে আমি 2টা ডিম বিক্রি করে ফেলছি। এই যে এই ডিমটা বিক্রি করছি, সাথে এই ডিমটাও বিক্রি করছি, 2টা ডিম বিক্রি করছি। কয় টাকায় বিক্রি করছি? আমি এই 2টা ডিমই তার কাছে আমি 10 টাকায় বিক্রি করছি। কয় টাকায় বিক্রি করছি? 10 টাকায় বিক্রি করছি। তাহলে দেখেন, আমি 10 টাকায় 5টা ডিম কিনছিলাম, এর মধ্যে আমি ওই 10 টাকায় কি করছি, 2টা ডিম বিক্রি করে ফেলছি। আমার তো 10 টাকা ছিলই ক্যাপিটাল বা মূলধন 10 টাকা ছিল, এই 10 টাকা তো আমার ফেরত চলে আসছে, সাথে কিন্তু আমার কাছে আবার 3টা ডিমও আছে। তাহলে আমার কি লাভ হয়ে গেল নাকি লস হয়ে গেল? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমার টাকা আমার কাছে ফেরত আসছে, আমার সাথে 3টা ডিম আমি এক্সট্রা পাইছি, মানে আমার কি লাভই হয়েছে। কিভাবে? তাহলে এটাই বলতেছি যে একই মূল্য মানে কি, 2টাই কিন্তু 10 টাকা, কিন্তু কেনা বেচা কিন্তু কম বেশি হয়েছে, ক্রয় বিক্রয় কি হয়েছে, কম বেশি হয়েছে। এই হলো মূলত আমাদের কি একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের যে টাইপটা, এই টাইপের ম্যাথ আমরা এইখানে দেখব। এবার আসেন এই টাইপের কোশ্চেনগুলা অ্যান্সার করার জন্য আমি জাস্ট ছোট্ট কিছু নিয়ম বলে দিই, তাহলে আপনারা সহজে মনে রাখতে পারবেন বা অঙ্কগুলা করতে পারবেন। কি? প্রথমে যদি আমি বলি লাভ, আমরা একটু আগে যে লাভের ব্যাপারটা পড়ছিলাম না নর্মাল অঙ্কে, এই টাইপটার আগে লাভের ব্যাপারে বলছিলাম যে বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, ক্রয় মূল্যটা যদি কম হয়, তাহলে সেটা লাভ। মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করা মানে কি লাভ। বাট এই টাইপে কি হবে, তার উল্টাটা হবে। তার উল্টাটা হবে। দেখেন, আপনি কিনছেন বেশি, একই টাকায় কিনছেন কি বেশি, বিক্রি করছেন কি কম, তাহলে কি লাভ হয়েছে আমার? তাহলে এইখানে কি করবেন, লাভেরটা হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় বিয়োগ, মনে থাকবে? একটু কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, কিভাবে? লাভের জায়গায় যদি ক্ষতি হইতো, ক্ষতি হবে কি তাহলে উল্টা, ওই যে বিক্রয় থেকে ক্রয়। ক্লিয়ার? এই 2টা লাইন বুঝতে পারছি সবাই? বলেন এই 2টা লাইন ক্লিয়ার হয়েছে কিনা? এই 2টা লাইন, এটা কিন্তু আগেরটার মতো না। কেন না সেটা কিন্তু আমি মাত্র বুঝিয়ে দিলাম, যে আমি 10 টাকায় কিনছিলাম 5টা, ওইখান থেকে আমি বিক্রি করছি মাত্র 2টা। আমি কিন্তু কিনছি বেশি, বিক্রি করছি কম। যদি আমি বেশি কিনি, কমে বিক্রি করি, বেশি সংখ্যক কিনি, কম সংখ্যক বিক্রি করতে পারি ওই একই টাকায়, তাহলে আমার জন্য লাভ। তাহলে এইখানে বড়টা কি? ক্রয়। তাহলে লাভ হবে। ওকে, এই জন্য এইভাবে। এবার আসেন, যদি আমাদের বলে এটা শতকরায়, কি বলে? শতকরা। ওকে, ক্লিয়ার? শতকরা। যদি শতকরায় জিজ্ঞাসা করে যে লাভ নাকি ক্ষতি, আমরা তো পরিমাণ তো বের করতেই পারবো, বাট যদি জিজ্ঞাসা করে শতকরা, তাহলে শতকরায় লাভ নাকি ক্ষতি, এটা বের করার জন্য উপরে আমরা তো লাভ বা ক্ষতি বসাবই, নিচে একটু আগে বসাইতেছিলাম কি? ক্রয় মূল্য। বাট এবারও কি বসাবো? বিক্রয় মূল্য। এবার কি বসাবো? বিক্রয় মূল্য। একটু পার্থক্য কিন্তু মনে রাখতে হবে, বিক্রয় মূল্য ইন্টু শতকরা, যেহেতু বলছে ইন্টু 100। ক্লিয়ার? এই এতটুকু বুঝতে পারছি সবাই? 100% দেওয়া লাগবে কিন্তু, 100%। তাহলে এই হলো মূলত আমাদের কি, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এটা আমাদের বেসিক লাগবে। যদি আপনার এই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়, এবার চলেন আমরা এই টাইপের যত ধরনের বোর্ড কোশ্চেন আছে, জব পরীক্ষার কোশ্চেন আছে, আমরা এখন সলভ করার চেষ্টা করি, শুরু করি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি দেখতেছি আমাকে বলছে 100 টাকা। ওকে, 100 টাকায় 10টা ডিম কিনছে। কয়টা ডিম? 10টা ডিম কিনছে। এটা হলো ক্রয়। এই 10টা ডিম কি করছে? ক্রয় করছে। ওই 100 টাকায়, সেম টাকা কিন্তু, ওই 100 টাকায় 8টা ডিম বিক্রি করছে। এই যে বিক্রয়। ক্লিয়ার? শতকরা লাভ কত হবে জিজ্ঞাসা করছে। যেহেতু এখানে টাকার পরিমাণটা সেম, এই টাইপের অঙ্ক দেখলেই আমার টাকার কোনো দরকার নাই। আমি দেখবো কয়টা কিনছে, কয়টা বিক্রি করছে। আমি দেখতেছি ভাই 10টাই কিনছে, 8টা বিক্রি করছে। 10টা কিনছে, 8টা বিক্রি করছে, মানে কি আমার অবশ্যই লাভ হয়েছে। কয়টা লাভ হয়েছে?
আমি লাভেরটা বের করি। লাভেরটা কিভাবে বের করে? ওই যে কিনছি হলো 10টা, বিক্রি করছি 8টা, তাহলে 10 মাইনাস 2, এই যে 2টা লাভ হয়েছে আমার। আমাকে তো শুধু লাভ বের করতে বলেনি, আমাকে কি বলছে? শতকরা লাভ। তো শতকরা লাভের ব্যাপারটা কি? এই যে শতকরা লাভ। তো শতকরা লাভ কিভাবে বের করে? ওই যে উপরে লাভ বা ক্ষতি বসাবো, মানে 2 বসাবো, এই যে 2 বসাই। বিক্রয় মূল্য, নিচে কি বসাবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কত? 8, এই যে 8 ইন্টু 100%, ইন্টু 100%। এবার কাটাকাটি করি। আমি যদি কাটাকাটি করি, এই 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 4 দিয়ে এটা কাটলে 4 25 100, তাহলে 25%। এই যে শতকরা আমাদের লাভ হয়েছে কত পার্সেন্ট? 25%। 25%। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার হয়েছে? চলেন আমরা আরেকটা ম্যাথ দেখি। সেম কোশ্চেন দেখেন, আমি দেখতেছি 5 টাকায় 8টা আমলকি কিনছে। এই যে 5 টাকা 8টা আমলকি কিনছে, তাহলে 5 টাকা কাটা, টাকার পরিমাণ সেম মানে কাটা। 8টা কিনছি 6টা বিক্রি করছি, 8টা কিনছি 6টা বিক্রি করছি। আমাকে লাভ হয়েছে না কি লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। মানে আমি 8 টাকা 5 টাকা দিয়ে 8টা আমলকি কিনছিলাম, আবার ওই 5 টাকায় আমি 6টা বিক্রি করেছি, মানে 6টায় 5 টাকা বেঁচে চলে এসেছে। আমার কাছে আরো 3টা আছে, 2টা আছে, তো আমার কি হয়েছে? লাভ হয়েছে। বলছে শতকরা লাভ বা ক্ষতি, তো আমি তো দেখেই বুঝতে পারতেছি এটা কি হয়ে গেছে, আমার লাভ হয়েছে। তাহলে লাভের পরিমাণটা কত? লাভের পরিমাণটা কত? ওই যে আমি বিক্রি করছি, কিনছিলাম কয়টা? 8টা, বিক্রি করছি কয়টা? 6টা, লাভের পরিমাণ কয়টা? 2টা। বলছে শতকরার কথা, তো শতকরা মানে তো আমি ঝামেলা নাই, সহজ জিনিস। শতকরা লাভ, শতকরা লাভ। উপরে কি বসাবো আমি? লাভ কয়টা হয়েছে? 2টা। বিক্রয় মূল্য, নিচে কি বসাবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 8 নাকি 6? অবশ্যই 6টা বিক্রয় করছিলাম, তো 6 ইন্টু কত? 100%। 100%। এবার আমি কাটাকাটি করি। আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 আসে, 3 দোকানে 6, 3 দিয়ে আবার 100কে কাটবো। হো 3 দিয়ে 100কে কাটবো। আমি ভাগ শিখছি অলরেডি, আপনাদেরকে শিখাইছি অলরেডি। 3 3 9, 10, আবার কি 3 3 9, এই যে 1 আসে, 33 দশমিক সামথিং আসবে। যেহেতু এটা 45 চলে গেছে, এটা বাদ আমার, 30 এটাও বাদ, ওইটা দেখি হয় কি না। সো আমি এখানে যদি দশমিক দিই তাহলে এখানে একটা শূন্য আসবে, আবার কি 3 3 9, এখানে আবার 1, আবার দশমিক দিলে এখানে একটা শূন্য চলে আসবে। তাহলে এবার আমি দেখতেছি কত হবে। 1/2, 1/2 মানে কত? এখানে কিন্তু ভগ্নাংশ চিহ্ন, এটা কিন্তু দেখতে হবে, ভগ্নাংশ চিহ্ন কিন্তু, ঠিক আছে, ভগ্নাংশ চিহ্ন। সো আমরা যদি নর্মালি রাখতাম, যেহেতু এখানে সমস্ত আকার আছে, আমি যদি একেবারে দশমিকের মান না বের করে নর্মালি রাখি তাহলেও আমাদের হয়ে যায়। দেখেন এই যে এখানে ভগ্নাংশ কত ছিল? 1 না? তাহলে সমস্ত আকারের অঙ্কগুলো আমরা করছিলাম। যে সমস্ত কিভাবে করে? সমস্ত কিভাবে করে? এই যে ভাগফল কত? 23, 33, নিচে কত বসাইছে? ভাগশেষ 1। এই একটাই কিন্তু আমাদের কোথায় বসবে? আমাদের উপরে বসবে ভাগশেষ, আর নিচে এই যে 3, এই যে 3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 33 সমস্ত 1/3, এত পার্সেন্ট। এইটাই হলো আমাদের উত্তর। বুঝতে পারছি? ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, একইভাবে আসেন পরেরটা, আমরা দেখি আরো কিছু আছে কিনা। এই সেম কোশ্চেন দেখেন, টাকায় 5টা দরে। টাকায় মানে কি? 1 টাকায়। টাকা মানে কি? 1 টাকায়। এই যে টাকায় মানে কি? 1 টাকায়, 1 টাকায়। তাহলে খেয়াল করেন, 1 টাকায় 5টা কিনছে, এই যে ক্রয় করছে, আবার টাকায়, তাহলে এই টাকা টাকা বাদ সেম টাকা। তাহলে 5টা কিনছি, 4টা বিক্রি করছি, লাভ হয়েছে। শতকরা লাভ জিজ্ঞাসা করে, সেম কোশ্চেন। লাভের পরিমাণ, লাভ, আমি 5টা কিনছি, 4টা বিক্রি করছি, তাহলে 5 - 4 মানে 1, তাহলে একটা লাভ হয়েছে আমাদের। শতকরা লাভ। দেখেন আমি একই কোশ্চেন বারবার করানোর উদ্দেশ্য একটাই, যেন আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে শতকরা লাভ জিজ্ঞাসা করছে। শতকরা লাভ মানে কি? উপরে আমি লাভের পরিমাণটা বসাবো, মানে 1, এই যে 1 বসাইলাম। নিচে বসাবো কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোথায়? বিক্রয় মূল্য কত আছে? 4 আছে, তাহলে 4 ইন্টু 100, এই যে পার্সেন্ট। তাহলে কাটাকাটি করেন, 4 25 কি? 100, তাহলে 25কে 25, এই যে 25%। আর এই 25%ই আমাদের কি? উত্তর। বুঝতে পারছি? 25% আমাদের কি? উত্তর। ক্লিয়ার? ঠিক একইভাবে, ঠিক একইভাবে যদি আমি দেখি 3টার ক্রয় মূল্য,
তিনটার ক্রয় মূল্য এবং দুইটার বিক্রয় মূল্য বলছে সমান হলে লাভের হার কত। তো তিনটার ক্রয় মূল্য মানে কি, তিনটা কিনছি আমি, যে তিনটা কিনেছি, দুইটা বিক্রি করছি, এই দুইটা কি হয়েছে সমান হয়ে গেছে। মানে আমি মনে করেন 5 টাকা দিয়ে তিনটা কিনছিলাম, আমি দুইটা বিক্রি করার পরে আমার 5 টাকা উদ্ধার হয়ে গেছে। তাহলে আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমি তো দুইটা বিক্রি করছি, এতেই আমার লাভের টাকা উঠে গেছে। মানে আমার যে টাকা আমি কেনার জন্য ব্যয় করছিলাম ওই টাকা আমি ফেরত পেয়ে গেছি। তাহলে আমার কি এখনো 1 টাকা, একটা বস্তু কিন্তু এখন আমার হাতে আছে, তাহলে কি লাভ হয়েছে। লাভের হারটা জিজ্ঞাসা করছে, এই হার মানে হলো শতকরা। এই হার মানে কি শতকরা, এই হার মানেই হলো শতকরা, শতকরা। ঠিক আছে, তো লাভ যেহেতু হয়েছে লাভের পরিমাণ বের করি। লাভ, লাভ কয়টা, তিনটা কিনছিলাম, দুইটা বিক্রি করছি, তাহলে কি একটা লাভ হয়েছে, একটি লাভ। ঠিক একইভাবে আসে শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ। শতকরা লাভ কি, উপরে আমি লাভের পরিমাণটা বসাবো মানে 1, নিচে বসাবো কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত আছে 2, তাহলে 2 ইন্টু কত 100%, কাটাকাটি করে দেন 50% চলে আসছে। এই যে 50%, এই 50% আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? দেখেন এগুলো সহজ। টাকায় 4টা করে লিচু কিনে 5টা করে বিক্রয় করলে শতকরা কত বিক্রি হবে? দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবন্ধন, এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা কোশ্চেন আমরা শর্টকাট দিয়ে তো শিখছি এতক্ষণ, বাট আমি চাইলে এই অঙ্কটা বেসিক দিয়েও শিখিয়ে দিই। অনেকে মনে করবে যে শুধু শর্টকাট দিয়ে করে ফেলবো, না, বেসিকও জানা লাগবে। সো আমি এই একটা অঙ্ক, একদম শেষ অঙ্ক মনে হয় আমাদের এটা, একদম বেসিক সহ তারপরে শর্টকাট শিখাই দিব। সো বেসিকটা যদি আমি দেখাই, প্রথমে বেসিকটা কি, বেসিক ওই প্রথম যে টাইপটা করছি আমরা ওই টাইপের মতোই। বেসিক কিন্তু প্রথম যে টাইপটা করছি না আমরা তখন ওই টাইপের মতো। বেসিকটা যদি দেখেন, টাকায় কিনছে, টাকায় মানে কি 1 টাকা, টাকা মানে কি 1 টাকা, 1 টাকায় 4টা কিনছে। আবার 5 টাকা 5টা বিক্রি করছে, ওই 1 টাকায় 4টা কিনছে, আবার 1 টাকায় 5টা বিক্রি করছে। তাহলে খেয়াল করেন এটা কি আমার লাভ হয়েছে লস হয়েছে? কারণ আমি 1 টাকা দিয়ে কিনতে পারছি 4টা লিচু, বাট আমি বিক্রি করার সময় দেখলাম কি 4টা লিচু তো কেউ 1 টাকা কিনতেছে না, আমার 5টা করে লিচু 1 টাকা বিক্রি করতে হইতেছে। তাহলে আমার কি লস হয়ে গেল, কারণ আমি তো 5টা করে কিনতে পারি না, আমি কিনতে পারছি কয়টা 4টা, বিক্রি করছি কয়টায় 5টা। তাহলে আমার কি হয়েছে দেখবেন লস হয়েছে। সো লস যদি হয় তাহলে আমি বেসিক যদি কাজ করে শর্টকাট বাদ বেসিক যদি ঢুকে আমি লিখতে পারি যে 4টা লিচু কয় টাকা কিনছে 1 টাকায় কিনছে। তাহলে আমি লিখতে পারি চারটি লিচুর 4টি লিচুর ক্রয় মূল্য, 4টি লিচুর ক্রয় মূল্য কয় টাকা 1 টাকা, 1 টাকা। এবার আসুন তাহলে 1টি লিচুর ক্রয় মূল্য কত, 1টি লিচুর ক্রয় মূল্য কত 1/4, 1/4 এত টাকা। 4 ভাগের 1 ভাগ মানে কত 25 পয়সা, তাহলে 0.25 এত টাকা আমি ক্রয় মূল্য, মানে একটা লিচুর ক্রয় মূল্য কত 25 পয়সা। ঠিক আছে, এবার বিক্রি যখন করছিলাম তখন ওই টাকা 1 টাকাই তো বিক্রি করছি কয়টা 5টা। তাহলে এবার আমি লিখবো 5টি লিচুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা। 5টা লিচুর বিক্রয় মূল্য কত 1 টাকা। এবার আসেন একটা লিচুর বিক্রয় মূল্য তাহলে কয় টাকা করে পড়লো, একটা লিচুর বিক্রয় মূল্য পড়ছে 1/5, এবার কিন্তু 20 পয়সা করে পড়ছে। দেখেন এইটা দেখলেও কিন্তু আমি বুঝতে পারি যে লাভ নাকি ক্ষতি, কারণ আমি যখন কিনছিলাম তখন একটা লিচু 25 পয়সা করে কিনছি, যখন বিক্রি করছি তখন আমি 20 পয়সায় একটা লিচু বেচছি। তাহলে আমার কি লস হয়েছে না, কারণ আমি বেশি টাকা দিয়ে কিনে ফেলছি। তাহলে ক্ষতি হয়েছে। ক্ষতিটা কিভাবে বের করে, ওই যে আমি তো বুঝতেই পারতেছি যে 5 পয়সা ক্ষতি হয়েছে, তাহলে কিভাবে বের করবো, ওই যে 0.25 থেকে 0.20 বিয়োগ, তাহলে কত আসে 0.05, এত টাকা আমার ক্ষতি হয়েছে। ওকে, শতকরা জিজ্ঞাসা করছে, তাহলে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি।
সো খেয়াল করি শতকরা ক্ষতি মানে কি, উপরে ক্ষতির পরিমাণটা কত 0.05, 0.05। ওকে, নিচে আমরা কি বসাই ক্রয় মূল্য, কিন্তু এখানে কিন্তু শর্টকাট না, আমি বেসিক দেখাচ্ছি। সো ক্রয় মূল্য কত ছিল 0.25 করেছিল, 0.25 ইন্টু ওই যে 100%, ইন্টু 100%। এবার আসেন মেইন লাইন, কাটাকাটি করি। আমরা দশমিকের যোগ বিয়োগ গুণভাগে কিন্তু শিখছিলাম যে দশমিকের পরে যদি সেম সংখ্যক সংখ্যা থাকে তাহলে আমরা এই দশমিকগুলো উঠে দিতে পারি। 5 দিয়ে এটা কাটলে কত আসে 5, 5 দিয়ে এটা কাটেন তাহলে 20, তাহলে 5 20 100, এই যে 20%। সো এই যে কাটাকাটিগুলো কিন্তু আমরা সংখ্যার যে টপিকটা যখন পড়াইছিলাম তখন কিন্তু এগুলো আলোচনা করে ফেলছি। 20%, এটা হলো আমাদের বেসিক নিয়ম। বাট এবার শর্টকাট যখন নিয়মটা শিখছিলাম আমরা শর্টকাট যেটা শিখছিলাম সেটা যদি দেখাই দিই, শর্টকাটটা যদি দেখাই দিই, শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল যে আমাদের এখানে তো লস হয়েছে, ক্ষতি হয়েছে। আমি যদি একদম ভেঙেই দেখাই যে ক্ষতি, আমি তো টাকা যেহেতু বসে টাকাটা দিব, 4টা কিনছি 5টা বিক্রি করছি, তাহলে ক্ষতি মানে কি 5টা থেকে 4টা বিয়োগ কয়টা হয়েছে 1টা, মানে আমাদের ক্ষতি হয়েছে 1টা। ওকে, শতকরা ক্ষতি তাহলে জিজ্ঞাসা করছে, তাহলে শতকরা ক্ষতি উপরে বসাই কত 1, ক্ষতির পরিমাণ 1, নিচে বসাই কিন্তু তখন বিক্রয় মূল্য, মনে আছে বিক্রয় মূল্য শর্টকাট, বিক্রয় মূল্য কি 4 নাকি 5, 5, তাহলে যে 5 ইন্টু 100। দেখেন অনেক অঙ্কটা ছোট হয়ে গেছে, যে 5 যেটা কাটেন তাহলে 20, তাহলে 5 20 100, তাহলে 20%। এই দেখছেন এই অঙ্কটা আমরা এত বড় নিয়মে করার সুবিধা সময় আছে নাই, এই জন্য শর্টকাট মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবার? বলেন, আমরা কিন্তু বেসিকের পাশাপাশি শর্টকাট শিখে ফেললাম, যেন কোনো কারণে যদি আমার মনে হয় যে আমি বেসিক ভুলে গেছি, আমি শর্টকাট দিয়ে করে ফেলবো, শর্টকাট ভুলে গেলে বেসিক দিয়ে করে ফেলবেন। ক্লিয়ার? ঘুরে ফিরে একই জিনিসে আসবে। ওকে, এবার আসুন আমাদের নতুন টাইপ, সবাই বুঝতে পারছি কিনা বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি একটু কোশ্চেনগুলো পড়বো। নেট তো চলে গেছে নাকি? আচ্ছা, লোডেড ফাইল। ওকে, পাচ্ছি না কেন? ওকে, বলেন, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওকে, সাইদুল ইসলাম ভাই খুব চমৎকারভাবে উত্তর দিচ্ছে। গুড, মাশাআল্লাহ। বাকিদেরও কমেন্ট চাই, না বুঝলে জিজ্ঞাসা করতে হবে, বুঝলে জানাইতে হবে যে আমি বুঝতেছি। দুইটাই আমার জন্য উপকার। যদি আপনি না বুঝেন সেটাও আমাকে জানাইলে আমি কি করতে পারবো? আমি বুঝানোর মতো করে বলার চেষ্টা করতে পারবো। আর যদি না বুঝেন সেটাও বলতে পারবেন। যদি বুঝে ফেলেন তাহলে সেটা বললো আমার কি হবে? আমার নিজের কাছে মনে হবে জানেন না, আমি কিছু পারতেছি, শিখাইতে পারতেছি অ্যাটলিস্ট। ওকে, কারণ আমি ছোট মানুষ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের নতুন টপিক শুরু করব। ওকে, কারো বুঝতে সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসেন এই টপিকটা। আমরা কিন্তু বলছিলাম যে আমরা যখন টপিক শুরু করি তখন আমাদের কাছে আস্তে আস্তে কী হয়, সহজ মনে হয়। যখন আমরা একটু সামনের দিকে যাই আমাদের কাছে টপিকটা একটু একটু জটিল মনে হবে, এটা স্বাভাবিক। কারণ আমি প্রথমেই আপনারা কিন্তু ভাগ শিখাইতে পারবো না, আমাকে আপনাকে সংখ্যা শিখাইতে হবে, যোগ বিয়োগ করাই শেখানো লাগবে, গুণ শেখানো লাগবে, এরপরে একটা সময় আমি আপনাকে কি করতে পারবো, ভাগ শিখাইতে পারবো। সো এই জন্য আমাদের কাজ কি, যেই টপিকই শুরু করি না কেন আমি একদম প্রথমেই যে কঠিন টপিক শিখাই ফেলবো এমন না। আমি প্রথমে সহজ সহজ টপিকগুলো শিখাই, আস্তে আস্তে আমি কঠিন দিকে যাই। এটা আমার একটা ভালো দিক, কারণ আমি মনে করি যে আমি যদি প্রথমেই কঠিন দিকে চলে যাই বা এলোমেলোভাবে যদি পড়াই, আমি যদি এরকম টাইপ আকারে না পড়াই, সেক্ষেত্রে কি হবে, স্টুডেন্টদের বুঝতে সমস্যা হবে, তাদের জন্য গাইডলাইন পাইতে সহজ হবে, কঠিন হবে। তারা মানে একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারবে না, নিয়ম বুঝতে পারবে না, মানে নিয়মগুলো হজবরল লাগবে, নিয়মগুলো এলোমেলো করে ফেলবে, নিয়মগুলো প্যাচ লাগায় ফেলবে। সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটা সহজে টাইপ আকারে পড়ানো যায়। টাইপ আকারে পড়লে কি হয়, জিনিসটা আপনি ধাপে ধাপে শিখতেছেন, আপনি সহজ থেকে আস্তে আস্তে ধাপে 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 কঠিনগুলো শিখতেছেন। আর মনে রাখবেন, যারা এনটিআরসি দিবেন তাদের জন্য আমাদের প্রথম যেই টাইপগুলো থাকে, প্রথম দিকের যে টাইপগুলো, সেগুলোই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে টাইপগুলো থাকে সেগুলোই খুবই ইম্পর্টেন্ট। আস্তে আস্তে যে কঠিন টাইপগুলো দেখা হয় না, যেগুলো শর্টকাট দিয়ে হয় না, রিটেন আকার লিখতে হয়, সেটা কিন্তু এনটিআরসির জন্য একেবারেই না, একেবারেই না। তাহলে আমি কেন করাচ্ছি?
আমি করাচ্ছি এই কারণে যে এই যে আজকে আমরা লাভ ক্ষতির টপিকটা পড়াচ্ছি, এই লাভ ক্ষতি শুধু এনটিআরসি না, যে কোনো জব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো জব পরীক্ষার জন্য। এখন আমি চেষ্টা করি যেই টপিকটা পড়াচ্ছি ওই টপিকটা শুধু এনটিআরসি যারা দিবে তাদের জন্য যেন বেনিফিট না হয়, যে কোনো জব পরীক্ষা যারা দিবে তাদের জন্য যেন এই টপিক থেকে আর কোনো প্রশ্ন আটকাইতে না পারে। বুঝতে পারছি? সো আপনারা যারা এনটিআরসি দিবেন তাদের জন্য বলে রাখি, আপনি এত বেশি শেখা লাগবে না। আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি শুধু এনটিআরসি চিন্তা করতেছি, তাহলে আপনি প্রথম কয়েকটা টপিক টাইপগুলোই পড়বেন। কারণ আমি কিন্তু বলেই দিই যে এই টাইপটা এনটিআরসির জন্য ইম্পর্টেন্ট না, বা এই অঙ্কটা আমাদের এমসিকিউর জন্য আসবে না, রিটেনে আসবে। তো রিটেন মানে তো এনটিআরসিতে নাই, রিটেন মানে তো এমসিকিউ বিসিএস এর জন্য, সিকিউ মানে আমাদের এনটিআরসির জন্য তো আর রিটেন নাই। তো কোশ্চেন দেখে দেখে চুজ করে পড়বেন। বাট আমরা প্রথম যেই বেসিকগুলো পড়াই, বেসিক মনে রাখলে আশা করি যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা এবার আসেন। সো এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ ভিন্ন ভিন্ন। একটু আগে কিন্তু কি ছিল, আমাদের পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, বাট মূল্যটা সেম ছিল। আমি 10 টাকা দিয়ে 5টা কিনছি, আবার 3টা আমি কি করছি 10 টাকাতেই বিক্রি করছি। মানে আমার ক্রয় বিক্রয়ের মূল্যটা সেম ছিল, বাট পরিমাণটা ভিন্ন ভিন্ন ছিল। বাট এখন কি হয়েছে, সব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ক্রয় মূল্য ভিন্ন হয়েছে, বিক্রয় মূল্য ভিন্ন হয়েছে, ক্রয়ের পরিমাণ ভিন্ন হয়ে গেছে, বিক্রয়ের পরিমাণও ভিন্ন হয়ে গেছে। যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে আমরা কি করবো? আচ্ছা আমরা এটা এমসিকিউর জন্য পড়াবো, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা, ঠিক আছে? এমসিকিউর জন্য যেহেতু ইম্পর্টেন্ট, আমরা এমসিকিউর জন্য কিছু শর্টকাট মনে রাখতে হবে। ওকে, বেসিকও শিখাই দিব, সমস্যা নেই, অঙ্কের মধ্যে বেসিকও শিখাই দিব। সো মনে রাখবেন এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করার জন্য একটা শর্টকাট আছে। ক্রয় মূল্যটা বের হবে ঠিক একইভাবে, ক্রয় মূল্য ইনটু বিক্রয়ের পরিমাণ আপাতত যদি বুঝতে সমস্যা হয় একটু ধৈর্য ধরেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক একইভাবে বিক্রয় মূল্যটা তাহলে কি হবে, বিক্রয় মূল্য হবে ঠিক একইভাবে বিক্রয় মূল্য ইনটু ক্রয় পরিমাণ। ওকে, বিক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ। এবার আসে শতকরা লাভ ক্ষতি। যদি শতকরা জিজ্ঞাসা করে, শতকরা, তাহলে আমরা উপরে বসাবো লাভ ক্ষতি, নিচে কিন্তু আগেরটার মতো এবার ক্রয় মূল্য বসায় দিব। এবার কিন্তু আর বিক্রয় মূল্য না, ইনটু 100, এই যে পার্সেন্ট। ঠিক আছে, এই শর্টকাটগুলো যদি জানা থাকে তাহলে এই টাইপের ম্যাথগুলো আপনি ইজিলি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলেন আমরা কিছু অঙ্ক করি, আশা করি বুঝতে পারবো। ওকে, আচ্ছা চলেন। এই একটা কোশ্চেন, বেসিক লেখার জন্য জায়গা ছিল, দেখা যায় আমরা এটা একটু সাজিয়ে দিই যেন আপনারা যখন স্লাইডটা পড়বেন তখন যেন বুঝতে পারেন যে না, একটু গুছিয়ে দিই। এটা একটু আমি কপি করে নিয়ে চলে যাই। কপি কোথায়, এই যে কপি, তাহলে এখান থেকে কেটে দিই, এখানে আসি, এটাতে যাই, ইম্পোর্ট, ক্লিপবোর্ড, এই যে চলে যান, সাজিয়ে দিলাম। এটা এখানে দিয়ে দিই। এবার এটাকে যদি আমি একটু কালার করে দিই, এই যে শতকরা পরিমাণ বের করার জন্য নিয়ম, ক্রয় মূল্য বের করার জন্য একটু সাজিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। চলেন আমরা এবার অঙ্ক করি, 23তম বিসিএসের কোশ্চেন। ওকে, দেখি কি করছে। আমরা যদি দেখি প্রথমে কোশ্চেন বলছে 10 টাকায় 12টা পেয়ারা কিনছে। 10 টাকা দিয়ে 12টা পেয়ারা কিনছে, ভালো করে বুঝছেন। 12 টাকায় 10টা বিক্রি করছে, বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, লাভ হবে, জিজ্ঞাসা করছে কত লাভ হবে। সো চিন্তা করেন 10 টাকায় 12টা কিনছি, 12 টাকায় 10টা বিক্রি করছে, মাথার উপর দিয়ে চলে যাইতেছে না? সহজভাবে চিন্তা করেন, আপনি তো এই টাইপের ম্যাথ দেখছেনই, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার নিয়ম। স্যার ক্রয় মূল্য, আমি যদি ক্রয় মূল্যটা বের করি, ক্রয় মূল্যটা কিভাবে বের করব? ক্রয় মূল্যের সাথে, এই যে ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ। ক্রয় মূল্যটা কত, 10 টাকা করে কিনছি, বিক্রয়ের পরিমাণ কত, 10টা বিক্রি করছি, 10 × 10, তাহলে 100 টাকা। ক্রয় মূল্য হলো 100 টাকা, বুঝতে পারছি? ঠিক একইভাবে আসেন বিক্রয় মূল্য, বিক্রয়
মূল্য। বিক্রয় মূল্যটা কি? ওই যে বিক্রয় মূল্য ইন্টু ক্রয় পরিমাণ। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 12 টাকা করে বিক্রি করছি, 12 টাকা। ক্রয়ের পরিমাণ কত? 12টাই কিনছি আমি, 12 মানে কত? 144 টাকা। শেষ। এবার খেয়াল করেন, কিনছি 100 টাকা করে, বিক্রি করছি 144 টাকা। আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমি বেশি টাকা বিক্রি করছি। তো লাভ, লাভ কয় টাকা লাভ হয়েছে? ওই যে 144 মাইনাস 100, এত টাকা। তাহলে আমি দেখতেছি 44 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 44 টাকা লাভ হয়েছে। এই বুঝতে পারছি সবাই? হ্যাঁ, গুড। এবার আসেন, শতকরা জিজ্ঞাসা করছে না? এই শতকরা, তাহলে শতকরা লাভ কিভাবে বের করে? শতকরা লাভ, শতকরা লাভ কিভাবে বের করে? ওই যে উপরে আমাদের পরিমাণ, পরিমাণ লাভের পরিমাণ কত? 44 টাকা। নিচে কি বসাবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 10 টাকা। ক্রয় মূল্য কত? 10 টাকা ইন্টু 100। বুঝতে পারছি? এই ক্রয় মূল্য 10 টাকা ইন্টু 100। এবার আসে, ও ক্রয় মূল্য তো 10 টাকা না, ক্রয় মূল্য তো 100 টাকা, সরি 100 টাকা। সো এবার আমি দেখি যে 100 দিয়ে 100কে কাটি, 44 টাকায়, তাহলে 44%। এই যে 44%, এটা হলো আমাদের উত্তর। বুঝতে পারছি? বলে 44%। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, চলেন আরেকটা ম্যাথ দেখি। এই যে আরেকটা ম্যাথ, 27তম বিসিএস। দেখেন আগেরটাও কিন্তু বিসিএস এর কোশ্চেন ছিল, 23তম বিসিএস। এবার আসলে 27তম বিসিএস। তো এবার আসেন এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, যে 4 টাকায় 5টা কিনছে, 4 টাকা দিয়ে 5টা কিনছে, 5 টাকায় 4টা বিক্রি করছে, শতকরা কত লাভ হবে? ওকে, সো আমার তো এগুলো দেখে লাভ নেই, আমি দেখবো ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য কত? ওই যে ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য কত? 4 টাকা ইন্টু বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ কত? 4। তাহলে 4 ইন্টু 4 মানে 16 টাকা। সো আমার ক্রয় মূল্য হলো 16 টাকা। এবার আসেন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? ওই যে বিক্রয় মূল্য কত? 5 টাকা। ক্রয়ের পরিমাণ কত? 5টা। তাহলে 5 ইন্টু 5 মানে 25 টাকা। তাহলে খেয়াল করেন, আমি কিনছি 16 টাকা করে, বিক্রি করছি 25 টাকা। তাহলে আমার কি হয়েছে? লাভ হয়েছে। ওকে, লাভ কয় টাকা লাভ হয়েছে? ওই যে 25 টাকা থেকে 16 টাকা বিয়োগ 4 আর 5 9, তাহলে আমাদের 9 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। শতকরা জিজ্ঞাসা করছে, তো শতকরা লাভ, শতকরা লাভ। তাহলে উপরে আমার লাভের পরিমাণ কত? 9। নিচে কত বসাবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 16 ইন্টু কত? 100%। এবার কাটাকাটি করেন। এবার কি করেন? কাটাকাটি করেন, নরমালি ক্যালকুলেশন করেন, কাটাকাটি করেন, আশা করি উত্তর মিলে যাবে। বুঝতে পারছি? বলেন বুঝতে পারছি? ওকে, ওকে, ক্লিয়ার। দেখেন তো কাটাকাটি করি আমরা। আমরা যদি কাটাকাটি করি, যে 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 25 100, ঠিক আছে? 9 25, 9 25 মানে কত? 225, 225/4%। তাহলে 4কে 225কে 4 দ্বারা ভাগ দেন, 225কে 4 দ্বারা ভাগ দেন। তাহলে আমি যদি একটু কালারিং দেখাই, এই ভাগ করা কিন্তু আমরা শিখাইছি অলরেডি, ভাগ করা কিন্তু আমরা অলরেডি শিখাইছি। যদি একটু লক করে দিই তাহলে জায়গা পাবো। এটা একটু দিক চাপাই। ওকে, এবার আসেন ভাগ করি। ভাগ করা কত আছে? যে 225কে 4 দ্বারা ভাগ দিবেন, 4। তাহলে 4 5 20, 2 উপর থেকে আবার 5, আবার কি 4 5 20, 4 6 24, 4 6 24, 1 থাকে। দেখেন তো 56। আমার তো এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, এই যে এটা উত্তর কারেক্ট। তাহলে আমি যদি অপশন উত্তরটা মিলাই দিই, যে দশমিক দিলে এখানে একটা শূন্য দেওয়া যায়, তাহলে 4 দোকানে 8, 8 আবার 2 আসে, এখানে একটা শূন্য দিলে, সরি দশমিকের জন্য এই যে এখানে একটা শূন্য, তাহলে 4 5 20, এই যে 20 কাটা। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে আমি দেখতেছি যে 56.25%, এটা আমাদের উত্তর। বুঝতে পারছি অঙ্ক ক্লিয়ার কিনা? এই ভাগ করা কিন্তু শিখতে হবে আমাদের, ভাগ করা শিখতে হবে। ভাগ করা শিখতে হবে। ওকে, ক্লিয়ার সবার?
বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি আপনারা চান আমি একটু বেসিক সহ করাই, যেমন চলেন আমরা তো এতক্ষণ শর্টকাট দিয়ে শিখলাম, তখন কি করলাম শর্টকাট দিয়ে শিখলাম এই অঙ্কগুলা, বাট যদি এবার চাই যে আমরা একটু বিস্তারিত বেসিক দিয়ে শিখবো, কি দিয়ে শিখবো? বেসিক দিয়ে শিখবো। সো আমরা বেসিক দিয়ে যদি এই টাইপের অঙ্কগুলো করি, দেখেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের কোশ্চেন। সো আমরা যদি বেসিক কাজে লাগাই, প্রথমে একটু বেসিক করি, বেসিক, ওকে বেসিক। বেসিকটা কি খেয়াল করি, কোশ্চেন কি বলছে, 1 কুড়ি, 1 কুড়ি মানে কত? 20টা। 1 কুড়ি মানে কত? 20টা কমলা 50 টাকায় কিনছে। 1 কুড়ি কমলা কিনছে কত টাকা? 50 টাকায়। 1 ডজন, 1 ডজন মানে কত? 12টি কমলা, 12টি কমলা 36 টাকায় বিক্রি করছে। বলছে শতকরা কত লাভ হবে? ওকে, মানে 20টা কিনছে 50 টাকায়, 12টা বিক্রি করছে 36 টাকায়, লাভ হয়েছে। ওই লাভের পরিমাণটা জিজ্ঞাসা করছে শতকরায়। তাহলে আমি লিখতে পারি কি, আমি বেসিক দিয়ে যদি করি অঙ্কটা, যদি আমি বেসিক দিয়ে করি তাহলে আমি লিখতে পারি যে 20টা কমলার, 20টি কমলার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। ওকে, অতএব একটি কমলার ক্রয় মূল্য কত হবে? 50 বাই কাটাকাটি করুন 20, এত টাকা। 0 0 কাটা, 5কে যদি 2 দিয়ে কাটেন তাহলে 5কে 2 ভাগ করলে কত আসে? 2.5, মানে 2/2.5 টাকা। তাহলে এটা হলো আমাদের কি বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, একটা কমলার ক্রয় মূল্য কত? 2.5 টাকা। এবার আসেন বিক্রয় মূল্য কত? 12টা কমলার বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে আমি লিখতে পারি 12টি কমলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? 36 টাকা, বাংলায় 36 টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য, তাহলে 36 ভাগ কত? 12, তাহলে 3 12 36, তাহলে 3 টাকা। তাহলে আমি দেখতেছি আমি কিনছিলাম 2.5 টাকা করে, একটা কমলা কিনছি কত করে? 2.5 টাকা করে, কিন্তু বিক্রি করছি কয় টাকা? 3 টাকা। আমার কি লাভ হয়েছে না? অবশ্যই লাভ হয়েছে। তাহলে অতএব লাভ কত হয়েছে? লাভ কত হয়েছে? ওই যে 3 টাকা থেকে 2.5 টাকা বিয়োগ, তাহলে 50 পয়সা করে আমার লাভ হয়েছে, 0.5 টাকা। ওকে, তো জিজ্ঞাসা করছে শতকরা লাভ, তাহলে আমি লিখি শতকরা লাভ, শতকরা লাভ। তো শতকরা লাভের পরিমাণটা কি? উপরে লাভ বসাবো, লাভের পরিমাণ কত? 0.5। ওকে, 0.5 ডিভাইড বাই নিচে কি বসাবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে? 2.5, তাহলে 2.5 ইন্টু 100, ইন্টু 100, এই যে পার্সেন্ট। এবার আমি দেখেন দশমিকের পর সেম সংখ্যা, তাহলে দশমিক উঠাই দিতে পারি। 5 দিয়ে এটা কাটলে কত আসে? 5 5 25, 5 দিয়ে এটা কাটলে কত আসে? 20, তাহলে 20%, এই যে 20%, এটাই আমাদের কি উত্তর। 20%, এটা হলো আমাদের বেসিকের উত্তর। বেসিকটা যদি করি আমরা তাহলে এইভাবে আমরা করতে পারি। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা যদি শর্টকাট দিয়ে করতাম অঙ্কটা, যদি আমরা শর্টকাট পদ্ধতি করতাম এতক্ষণ যেভাবে করতেছিলাম, শর্টকাট পদ্ধতিটা কি খেয়াল করি। প্রথমে আমরা পড়ছিলাম যে ক্রয় মূল্য বের করব। কি বের করব? ক্রয় মূল্য বের করব। কিভাবে? ওই যে ক্রয় মূল্য কত? 50 টাকা, 50 ইন্টু বিক্রয়ের পরিমাণ কত? 12টা, তাহলে 50 ইন্টু 12। বুঝতে পারছি সবাই? এই ক্লিয়ার কিনা বলেন? 50 ইন্টু 12, তাহলে 50 ইন্টু 12 মানে কত টাকা? 600 টাকা, 600 টাকা। ওকে, এবার আসেন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কিভাবে বের করে? বিক্রয় মূল্য কত? 36 টাকা ইন্টু কয়টা বিক্রি করছে? ওই যে ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ কত? 20, এই যে 20, 36 দোকানে হলো 72, তাহলে ইন্টু 0 যেহেতু আছে তাহলে 720 টাকা। তাহলে খেয়াল করি আমাদের ক্রয় মূল্য হলো 600 টাকা, মানে আমি 600 টাকা কিনছি, বিক্রি করছে 720 টাকা, আমার লাভ হয়েছে না? অবশ্যই লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? লাভ, লাভের পরিমাণটা কি? ওই 720 মাইনাস 600, কয় টাকা লাভ হয়েছে? 120 টাকা লাভ হয়েছে, তাহলে 120 টাকা। যদি এবার আমি দেখি শতকরা লাভ জিজ্ঞাসা করছে,
তাহলে শতকরা লাভেরটা কি হবে? শতকরা লাভ উপরে আমাদের লাভের পরিমাণ কত? 120 টাকা। 120 টাকা। আর নিচে লস হয়েছে মানে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য তো 600 টাকা, তাহলে 600 ইন্টু কত? ওই যে 100 শতকরা যেহেতু বলছে। এবার তো শর্টকাট ক্যালকুলেশন করেন, এই যে 0 0 কাটা 0 0 কাটা, আমি যদি 6 দিয়ে কাটি তাহলে 6 দুগুণে 12, এই যে 120, তাহলে আমাদের কত পেলাম? 20% পেলাম। সো দেখেন এত বড় একটা ম্যাথ আমরা শর্টকাট দিয়ে যদি করি তাহলে এত অল্প সময়ে করা যাবে। সো আমরা কি করব? শর্টকাটটাও মনে রাখবো, বেসিকটাও মনে রাখবো, যেন পরীক্ষার হলে আমি যদি কোনো কারণে যদি শর্টকাট ভুলে যাই, কারণ এত শর্টকাট আমার মনে থাকবে না, যদি কোনো কারণে শর্টকাট ভুলে যাই আমি যেন বেসিক দিয়ে হলেও অঙ্কটা করে আসতে পারি। সো শর্টকাটের পাশাপাশি বেসিকটাও শিখে রাখতে হবে। সো এই হলো মূলত আমাদের এই টাইপের ম্যাথ। সো আমরা যদি পরের টাইপটা দেখি, যে বিক্রয় মূল্য নির্ণয়। এখন বিক্রয় মূল্য নির্ণয় কিন্তু অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। সো আমরা এই টাইপটা করার পূর্বে আপনারা একটু বলেন যে আমরা যতক্ষণ পড়লাম, যত কিছু পড়লাম, এগুলা কারো কোনো প্রবলেম আছে কিনা, ঠিকঠাক আছে কিনা সব কিছু? ওকে, ওকে ওকে ওকে। Oh shit. আচ্ছা, সবাই বুঝতে পারছি কিনা একটু জানান আমাকে, এরপর আমরা না হয় শুরু করি আবার। জি জি, নিয়ম পড়তেই হবে, নিয়ম ছাড়া তো কাজ করা যাবে না। আমি যদি এসে আপনাকে সরাসরি ওই শর্টকাট শিখাই, বেসিক না শিখাই, তাহলে তো আপনার অঙ্কটা অনেকটা মুখস্থের মতো হয়ে গেল, যে এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করতে হবে, এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করতে হবে। এটা একটা মুখস্থের মতো না, অঙ্ক মুখস্থ করার বিষয় না। অঙ্ক মুখস্থ করলে আপনি কখনোই ফুল অ্যান্সার করতে পারবেন, আপনার ভয় কখনোই কাটবে না। আপনার তখন খালি মনে সন্দেহ জাগবে যে এটা কি আমাদের ওই নিয়মের অঙ্ক, নাকি এই নিয়মের অঙ্ক, নাকি কোন নিয়মের অঙ্ক, এই যে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। এই জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ তখন আপনার কাছে খুব সহজ মনে হবে, খুব মনে হবে যে না এগুলো তো খুব ইজি, এগুলো পারা যায়। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, গুড। আমাদের বিক্রয় মূল্য জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমাদের এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথও পরীক্ষায় আসে। সো দেখি আমরা শুরু করি, আমরা শেষ করি ইনশাআল্লাহ। কতক্ষণ হয়েছে? ওকে, 1 ঘন্টা। যদি আমরা দেখি বিক্রয় মূল্য নির্ণয়, সো বিক্রয় মূল্যের অঙ্কগুলা কি নর্মালি কি হয়, যে আমাদের কিনছে এত টাকা লাভে বিক্রি করছে বা এত টাকা লসে বিক্রি করছে, যেটাই বলুক না কেন, আমরা কি করতে পারি, একটা অঙ্কের মাধ্যমে অঙ্কটা ক্লিয়ার করে দিই, তাহলে আশা করি নিয়মটাও বুঝতে পারবেন, সব কিছু ক্লিয়ার মনে হবে। দেখেন একটা কোশ্চেন, ওকে, এই একটা কোশ্চেন যদি আপনি ভালো করে বুঝেন, আপনার বিক্রয় মূল্য নির্ণয় করার অঙ্ক, সকল অঙ্ক আপনি ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। সো বিক্রয় মূল্য অনেকভাবে বের করা যায়, বিক্রয় মূল্য অনেকভাবে বের করা যায়। আমরা 2-3টা নিয়মের মধ্যে শেখার চেষ্টা করব, যার যখন যেটা ভালো লাগবে সে ওইটা অ্যাপ্লাই করবে। কারণ আমার কাজ হলো আপনাদের বেসিক পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া, যেন এই একটা ম্যাথ করানোর মাধ্যমে আপনার বেসিক এতটাই ক্লিয়ার হয়ে যায় যেন এই টাইপের 100টা ম্যাথ যদি আপনাকে দেওয়া হয় যেন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে ফেলতে পারেন। ওকে, সো আমরা ওই মাথায় রেখে, ওই জিনিসটা মাথায় রেখেই অঙ্কগুলো করাবো, এমনকি করাচ্ছি। সো খেয়াল করি, আমি যদি কোশ্চেনটা বলি, জাকারিয়া একজন ব্যক্তি 2,500 টাকা বা 2,500 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 25% লাভে কি করছে, বিক্রি করে ফেলছে। ওকে, আমাকে বলছে গাড়িটি সে কত দামে বিক্রয় করলো। খেয়াল করেন, কিনছে কত টাকায় সেটা বলে দিছে, যে 2,500 টাকা দিয়ে গাড়িটা কিনছিল, কিনে উনি কয় পার্সেন্ট লাভ করছে, 25% লাভ করছে, বিক্রি করছে। ওকে, সো আমি যদি একদম সহজ একটা পদ্ধতি দেখাই,
আমরা যদি লাভ কয় টাকা করছে সেটা যদি দেখাই, যে লাভ কয় টাকা করছে, আসলে বিক্রয় মূল্য না, লাভ কয় টাকা করছে কিভাবে বের করবা? এই 2500 টাকা এর এই যে 25%, এটা লাভ, কারণ আমাকে বলে দিচ্ছে যে 2500 টাকার 25% লাভে বিক্রি করছে। তাহলে এবার পার্সেন্টেজের হিসাব, আর এর মানে কিন্তু গুণ, যেটা আমরা কিন্তু শতকরায় অঙ্ক করার সময় করেছিলাম, যে 2500 ইন্টু 25 বাই কত 100, কাটাকাটি করি, 25 মানে কত 625 টাকা। তাহলে উনি লাভ করছে 625 টাকা, এতটুকু জানি আমি। ওকে, এটা দিয়েও করা যায়, আমরা করব, একটু পরেই করব। আমি যদি একটা বেসিক শিখাই, একদম বেসিক শিখাই, বেসিকটা কি আপনি মনে রাখবেন, কয় টাকা লাভ করছে 25% না। লাভ মানে কি, আমার যোগ বাড়বে নাকি কমবে? লাভ করলে কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। সো মনে রাখবেন, ক্রয় মূল্যটা আপনি ধরে নেন 100%, ক্রয় মূল্য কত 100%, তাহলে লাভ 25% লাভ করছে। 25% মানে কি 100 টাকায় 25 টাকা লাভ করছে। তাহলে আমি বলতে পারি লাভ যখন বলবে তখন জাস্ট আপনি এই 25% ইকুয়াল কি লিখতে পারেন, 100 যোগ করে দিবেন, 100 যোগ, তাহলে কত হয়ে গেল 125। কত হয়ে গেল 125। যদি আমাকে লস বলতো তাহলে আমি বিয়োগ করতাম, লাভ বললে যোগ, লস বললে বিয়োগ, লাভ বললে যোগ, লস বললে বিয়োগ। এতটুকু বুঝতে পারছি? ওকে, এবার আসেন, এবার আপনি ওই যে বলছে না যে সে কত টাকা বিক্রি করছে, এই যে বিক্রয় মূল্য সরাসরি বের করা যায়। এই দেখেন, বিক্রয় মূল্য বের করার জন্য সরাসরি সূত্র কিভাবে, ওই যে কয় টাকায় ক্রয় করছে 2500 টাকা, এর 125%, শুধু 25% না কিন্তু, শুধু 25% না কিন্তু 125% করে দিচ্ছি। কত পার্সেন্ট? 125%। তাহলে এবার করে দেন, আর যে 250 এর জায়গায় গুণ 125 ডিভাইড বাই কত 100, ডিভাইড বাই কত 100। ও সরি, কি করলাম আমি, দুঃখিত, ডিভাইড বাই কত 100, দুঃখিত, এই যে 100। এবার আসেন, এই 00 কাটা 25 আর 125 গুণ করেন, 25 এবং 125 গুণ করলে কত হয়? আমি যদি একটু দেখাই, গুণটাও যদি দেখাই, যে 125 সাথে 25 গুণ 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 2 12, হাতে থাকে 1, 5 5 6 গুণ 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 4 5 এই যে 5, 2 কে ওকে 5 2 7 5 কত 12, 7 5 11, 11 1, হাতে থাকে 1, 1 আর 2 কত হয় 3, তাহলে 3125 টাকা হলো আমাদের সরাসরি বিক্রয় মূল্য, 3125 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য হলো 3125 টাকা। ওকে, সরাসরি সূত্র। বাট এই লাভ যেটা বের করছি না, খেয়াল করেন, এটা দিয়েও কিন্তু করা যায়। কিভাবে? আপনি চিন্তা করেন, আপনি কিনছেন 2500 টাকায়, আমি এই কলমটা কিনছি 5 টাকায়, আমি কয় টাকায় বিক্রি করছি সেটা আমি আপনাকে বলি নাই। আমি বলছি যে এই কলমটা আমি 5 টাকা দিয়ে কিনছি, আমি 3 টাকা লাভে বিক্রি করছি। কয় টাকা করে বিক্রি করছি বলেন তো? কয় টাকা বিক্রি করছি? আমি 5 টাকায় কিনছি। আমি বললাম কি 5 টাকায় কিনছি কলমটা, 3 টাকা বেশি বিক্রি করছি। তো 5 টাকা যদি কিনা হয়, 3 টাকা যদি বেশি বেচা হয়, তাহলে কত হবে? 5 আর 3 যোগ করলে 8 টাকা। তাহলে আমি এই কলমটা বিক্রি করছি কত? 8 টাকা। তাহলে ঠিক একই করছেন, 2500 টাকায় আমি কিনছি, গাড়িটা 2500 টাকায় কিনছি, আমি 625 টাকা লাভ করছি। তাহলে বিক্রয় মূল্যটা কত রে ভাই বলেন? বিক্রয় মূল্য কত হবে? তাহলে অবশ্যই ক্রয় মূল্য যেটা 2500, ওইটার সাথে লাভেরটা কত 625, এই দুইটা যোগ করে দেন 3125 টাকা। তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য বের হয়েছে। সো দুইভাবেই কিন্তু বিক্রয় মূল্য বের করা যাইতেছে, দুইভাবেই কি করা যাইতেছে? বিক্রয় মূল্যটা বের করা যাইতেছে। দুইটাই একটাই নিয়ম, কিন্তু এটা শর্টকাট। এটা কি শর্টকাট? সো দেখেন, এই নিয়মের অঙ্ক যদি আমরা আরেকটু দেখি, ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করি, যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় খেয়াল করি, এই যে 2 বার আসছে, 10 সাল 12 সালে আসছে। খেয়াল করি, 150 টাকায় একটা জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? সো আমরা যদি শর্টকাট দিয়ে দেখি, কত পার্সেন্ট লাভ? 30% লাভ বলছে, লাভ
লাভ মানে কি যোগ, তাহলে কত হবে 100 যোগ করলে 130%। কত পার্সেন্ট? 130%। তাহলে এবার খেয়াল করি বিক্রয় মূল্য জিজ্ঞাসা করছে। সো বিক্রয় মূল্য মানে কি? এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কয় টাকা? 150 টাকায় কিনছে, তাহলে 150-এর 130%। তাহলে 150 ইন্টু 130 মানে কত? 130 ডিভাইড বাই 100। শর্টকাট কাটাকাটি করি, এটা থেকে কাটো। আমি যদি 15 5 দিয়ে কাটি তাহলে 3, 5 দুগুণে 2, 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, সরি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 65। 3 65 কত হয়? 65 ইন্টু 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 3 6 18, 18 1 19, মানে 195 টাকা। 195 টাকা, এই যে 195 টাকা। ক্লিয়ার? বলেন, বুঝতে পারতেছি? ক্লিয়ার কিনা? ওকে, গুড। বলেন পরেরটা। এই যে প্রাথমিক প্রধান শিক্ষক বরিশাল পরীক্ষা, দেখেন সেম ভাবে আমি যদি শর্টকাট দিয়ে করি, 15% ছাড় বলছে। খেয়াল করেন 15% কি দিছে? ছাড় দিছে। ছাড় দিছে, ছাড় দেওয়ার পরে সে বিক্রয় মূল্য কয় টাকা বিক্রি করছে সেটা জানতে দিছে। ছাড় দেওয়া মানে কি? আমি কমে বিক্রি করছি, তাহলে লস বা ক্ষতি। তাহলে ওই 100 থেকে বিয়োগ করে দেন, 100 থেকে 15% বিয়োগ কত হবে? 85%। তাহলে এবার কিন্তু আমাদের 85%। কার? ওই যে 90 টাকা। সো 90 টাকা কত পার্সেন্ট? 85%। সো 90 ইন্টু 85%, 90 ইন্টু 85% মানে কত? 85/100, 85/100। এবার খেয়াল করি, কাটাকাটি করি। আমি যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে যদি 5 দিয়ে কাটি, 5 ওকে 5, 4 5 5 9 45। আমি যদি আবার 5 দিয়ে কাটি, 4 4 5 20, 5 দিয়ে যদি কাটি, 5 ওকে 5, 5 7 35। তাহলে উপরে থাকতেছে 19 এবং 17, নিচে থাকে 4। 19 এবং 17 এবং 4, তাহলে 19 এবং 17 গুণ করতে হবে। গুণ করি, 7 9 63, হাতে থাকে 6, 7 ওকে 7, 7 আর 6 13, হাতে থাকে এই যে 9, এই যে 1 3, 9 3 12, হাতে থাকে 1 1 এবং 2 এবং 3, তাহলে 323। 323 কে কত দ্বারা ভাগ দিতে হবে? 4 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ একদম ভেঙে দেখাই দিতেছি, 4। তাহলে 4 আনা 32। 4 আনা যদি 32 হয়, 4 আনা 32, ওকে 3 4 12, মাথা মাথা হ্যাং হয়ে গেছে দেখা যায়, হ্যাঁ মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ওকে, এটা কি করলাম আমি? 19 ইন্টু 5 করলে তো অনেক বেশি হয়ে যায়। কি রে ভাই? ওকে 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 90 ছিল এটা, এটা 90 ছিল, এটা 95 লিখে ফেলছি। ক্যালকুলেশন ভুল করিনি আশা করি। ক্যালকুলেশন ভুল করি নাই, কিন্তু সংখ্যাটা লিখতে এখানে ভুল করে ফেলছি। এটা সংখ্যাটা লিখতে ভুল করছি। ওকে, এটা একটু মুছে দিই। ওকে, আমি যদি ক্যালকুলেশনটা আবার একটু দেখাই, খেয়াল করেন এটা কি ছিল? ওকে 90 ছিল, আমি 95 মনে করছিলাম। 85/100, 85/100। ওকে, আচ্ছা কাটাকাটি করি। এই যে কাটলাম, 10 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 2, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 7 35, 17 এবং 9, 17 এবং 9 গুণ করতে হবে। 7 9 63, 6, 9 কে 9, 9 আর 5 153। 153 কে 2 দ্বারা ভাগ, সরাসরি যদি ভাগ করে দিই 153 মানে 150, 150 কে ভাগ করলে 2 দ্বারা ভাগ করা মানে কত? 75, 75 দশমিক, আবার 3 আছে, 3 দশমিক যদি করি তাহলে 75.5, এরকম সামথিং আসবে। আমি যদি ভেঙে দেখাই যে 153 ভাগ 2, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, হাতে থাকে 1 এবং 3, আবার কত? 7 দুগুণে 14 যাবে না 6, তাহলে 12, 6 দুগুণে 12, 1 দশমিক দিলে এখানে একটা শূন্য দেওয়া যায়, তাহলে 5 দুগুণে 10, ঠিক আছে 76.5। দেখছেন? সো এই টাইপের ম্যাথ কিন্তু ক্যালকুলেশন ভালো করে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? যদি আমরা এটা যেহেতু একটু ঝামেলা মনে হয়েছে আমাদের কাছে, আমরা একদম এটার অস্তিত্ব ভালো করে শেষ করব। খেয়াল করি, সো আমরা যদি এই অঙ্কটা ওই আরেকটা পদ্ধতি শিখছিলাম না, ওইটা দিয়ে যদি করে ফেলি কোনো সমস্যা নেই।
করা যাবে। তো তখন তো আর ওই যে 85% ওটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমি সরাসরি কী করবো 90-15% করে দিব। 90-15%, 90-15% মানে কত? 90 × 15/100। ওকে, কাটাকাটি করলে 0, 5 দিয়ে কাটলে এটা 2, এটা করলে কত আসে? 3, তাহলে 3 9 27, 27কে 2, 27কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 27কে 2 দ্বারা ভাগ করলে 13.5, 27কে 2 দ্বারা ভাগ করলে মানে কত? 13.5। তাহলে 13.5 হলো আমাদের লাভের টাকা। কয় টাকা লাভ হয়েছে? কয় টাকা লাভ হয়েছে? 13.5 টাকা লাভ হয়েছে। ওকে, এবার বলছে বিক্রয় মূল্য। সো খেয়াল করি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কীভাবে বের করে? ওই যে খেয়াল করি ক্রয় মূল্য কত ছিল? 90। ক্রয় মূল্য 90, এটা থেকে 13.5। যেহেতু আমার এখানে লস, ছাড় দিছে না? ছাড় দিছে তো, তাহলে বিয়োগ করে দিব। তাহলে 90 থেকে 13.5 বিয়োগ করে দেন, 76.5, এত টাকা। খেয়াল করেন, যে কোনোভাবেই করেন না কেন ঘুরে ফিরে একই উত্তর, ঘুরে ফিরে একই উত্তর। বুঝতে পারছি সবাই? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে, তাহলে চলেন সামনে আরেকটা দিই, কৃষি সম্প্রসারণ কোশ্চেন। দেখেন, ফারহান 300 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছে, 25% লোকসান। লোকসান মানে ক্ষতি। তাহলে লোকসান যেহেতু বলছে, তাহলে আমরা কি করব? ওই যে 100 থেকে 25% বিয়োগ করে দিব। 25% বিয়োগ, তাহলে কত হবে? 75%। ওকে, সো বিক্রয় মূল্য সরাসরি বের করি। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 300 টাকা। 300 টাকা এর 75%। 300 টাকার 75% মানে কত? 75/100। কাটাকাটি করি, 3 75 into 3 করে দাও, তাহলেই হয় শেষ। 3 × 5 = 15, 1 3 × 7 = 21, 21 আর 22, তাহলে 225 টাকা। 225 টাকা হলো এই যে, এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? বলেন ক্লিয়ার কিনা? আমরা যতক্ষণ পড়লাম, যা কিছু পড়লাম, এই জিনিসগুলো কি সবাই বুঝতে পারছি কিনা? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? ওকে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, বলেন সবাই জানান যে আমরা যতটুকু পড়লাম এতটুকু জিনিস কারো বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, এটা আমার লাইভে যেতে হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, সো আমরা আজকের ক্লাসটা চেষ্টা করব এই পর্যন্তই রাখতে। পরবর্তী ক্লাসে আবার এই টপিকের হয়তো আমাদের আরেকটা টাইপ বাকি আছে, লাভ ক্ষতির। ওই টাইপটা শেষ করে আমরা নতুন আরেকটা টপিক শুরু করবো ইনশাআল্লাহ। সো এখনের ক্লাসগুলো কিন্তু একটু বড় হলেও বা যতটুকুই হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করতেছি প্রতিদিনই একটা করে টপিক শেষ করে ফেলতে। সো কেউ ক্লাস মিস দিবেন না, কেউ ক্লাসে অমনোযোগী থাকবেন না, কারণ অল্প সময়ে কিন্তু অনেক বেশি কিছু শেখানো হইতেছে অলরেডি। সো এইগুলো একটু বেশি বেশি করে কি করবেন, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে যেহেতু ক্লাস হয়েছে, অবশ্যই এই ক্লাসটা কী করবেন, আজকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে ফেলার চেষ্টা করবেন, কারণ পূর্বের ক্লাসগুলো না করলে আপনার কিন্তু এই যে যোগ বিয়োগ গুণ বা কাটাকাটি, দশমিকের যোগ বিয়োগ গুণ বা কাটাকাটি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুবই প্যারা দিবে, খুবই কঠিন মনে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করে ফেলছি। সো আপনি আবার পার্সেন্টেজের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা শতকরা যে টপিকগুলো পড়াইছি তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি। সো আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি, বারবার বলছি আমরা চাইলেই প্রথম থেকে একদম লাভ দিয়ে কঠিন টপিকে চলে যেতে পারবো না, আমরা ধাপে ধাপে যাচ্ছি। যেমন আমার প্রথমে গুণের দরকার ছিল, আমি প্রথমে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের শেখানো হয়েছে। ঠিক একইভাবে আমরা পার্সেন্টেজের দরকার ছিল, এই যে শতকরা পার্সেন্টেজ, এটাও আমি শিখেছি। তারপর আমরা এই টপিকে আসছি। এখন আমি যদি গুণ করা পার্সেন্টেজের ব্যাপার না শিখে এইখানে চলে আসতাম, তাহলে এইগুলো আপনাদের কাছে কি মনে হইতো? কঠিন মনে হইতো। সেই জন্য আমি চেষ্টা করছি ধাপে ধাপে আপনাদেরকে সামনে নিয়ে যাইতে। সো ক্লাস যদি কেউ পরিপূর্ণভাবে সম্পূর্ণ শেষ করে, আশা করব কোনো টপিক তার বাকি থাকবে না, কোনো টপিক তার কঠিন মনে হবে না, যদি সে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে। ওকে ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।